নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ভালো রান্নার হাতেখড়িতে আপনাদের স্বাগত। অতুলনীয় স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও রেসিপিগুলির নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে আমি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল তৈরি করব। এর জন্য আমার লাগছে রুই মাছ, এরকম পিস করে কাটিয়ে এনেছি বাজার থেকে। আর পটলগুলো আমি এরকম সম্পূর্ণ খোসা ছাড়াইনি, অর্ধেকটা খোসা ছাড়িয়েছি, এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুটা আমি মানানসই টুকরো করে কেটেছি। আর নিয়েছি আমি মশলা হিসেবে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা, টমেটো, পেঁয়াজ, নুন, সর্ষের তেল আর হলুদ। উনুনে আগেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন সর্ষের তেল দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলে আলুটা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পটলটা ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। কিছুটা পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি,
আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু পটলটা দিয়ে দিচ্ছি। এবার জল দিচ্ছি। এবার ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনারা নিজে খান, বাড়ির সবাইকে খাওয়ান, বাড়িতে অতিথি এলে তাদেরও আপ্যায়ন করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো।